একজন মা, যিনি হয়তো জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটিয়েছেন সন্তানদের মানুষ করতে, নিজের সুখ, স্বপ্ন আর প্রয়োজন বিসর্জন দিয়ে গড়ে তুলেছেন তাদের ভবিষ্যৎ। সেই মায়ের শেষ পরিণতি যদি হয় একটি বদ্ধ ঘরে, নিঃসঙ্গ অবস্থায়, মৃত্যুর পর দিনের পর দিন পড়ে থাকা মরদেহ, তাহলে প্রশ্ন জাগে, আমরা আসলে কোথায় যাচ্ছি? রাজধানীর মিরপুর ১১ এলাকায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ। পুলিশের ধারণা, মৃত্যুর অন্তত ৭ থেকে ৮ দিন পর তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে পরিবারের পক্ষ থেকে একটি নার্সকে সেখানে ডাকা হয়। তিনি কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ বলছে, দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল, ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দুর্গন্ধ। আরও যেই তথ্য সামনে এসেছে তা অনেকের হৃদয়কে যেন ভারী করে দিয়েছে। নূরজাহান বেগমের ৩ ছেলে সমাজে বেশ সুপ্রতিষ্ঠিত। একজন সরকারের যুগ্ম সচিব, একজন দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক, আরেকজন কানাডা প্রবাসী। তবে এই ঘটনায় পরিবারের কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি। মৃত্যুর কারণ ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত এখনও চলমান। এদিকে ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে শুধু একটি মৃত্যুর ঘটনা নয়, বরং বৃদ্ধ বাবা মায়ের প্রতি পারিবারিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধের প্রশ্ন হিসেবেই দেখছেন। মৃত্যুর পর দিনের পর দিন একটি কক্ষে পড়ে থাকা এক বৃদ্ধা মায়ের এই পরিণতি জনমনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।